নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটাকে কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো বা বাড়িতেও ট্রাই করতে পারো। আমি এটার নাম দিয়েছিলাম চিকেন মিনি মোগলাই। তো স্কিপ না করে আশা করছি পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি তোমরা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখা থাকো, পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করতে থাকো। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি, ঝাল বুঝে কাঁচা পাকা লঙ্কা কুচি। তো চলো দেখি এরপর কি করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন আদা কুচিটাকে একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু এটাকে ভাজা করে নেব। অন্যদিকে আমি কিন্তু চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। চিকেনের যে পেস্টটা করেছিলাম সেই চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে এটাকে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট হতে দেবো। তো দেখো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। নামানোর আগে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই পুরটা কিন্তু একদম তৈরি। তো চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আমি রুটি নিয়েছি, এখানে আমি 4খানা রুটি নিয়েছি, 4টা বানাবো। তো তার জন্য আমি রুটির মাঝখানে চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ফোল্ড করে দেব ঠিক এগ রোলের মতো। আর আমি এখানে একটু বাটিতে ময়দা গুলে নিয়েছিলাম, সেই ময়দাটাকে দিয়েই কিন্তু আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। তো একটা তৈরি হয়ে গেছে, আমি তোমাদের দেখানোর জন্য আরও একটা করে দেখাচ্ছি। একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আমি এখানে 4টা বানাচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন বুঝে বানিয়ে নেবে। এটা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে করে দিতে পারো বা সন্ধ্যেবেলা নিজেরাও স্ন্যাক্সে করে খেতে পারো, অসাধারণ লাগবে। তো দেখো সবগুলো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি দুটো দিয়ে দিচ্ছি। ভাজ করা সাইডটাই কিন্তু নিচে দেবে, না হলে খুলে যাওয়ার চান্স থাকে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব। আর এটাকে কিন্তু মিডিয়াম আঁচে করার দরকার নেই, কারণ পুরটা প্রপার সেদ্ধ আছে। হাই আঁচেই কিন্তু এক পাশ কড়া করে ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি। দুপাশই এরকম করে ব্রাউন কালার করে বেশ মুচমুচি করে ভাজা করলে নামিয়ে নেব। তো দেখো দুপাশই কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে নামিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমি পরের দুটোকেও ভেজে নিচ্ছি হাই হিটে। একদম মুচমুচে দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি, প্লেটিং করে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বাড়িতেই মিনি চিকেন এগ রোল। কেমন লাগলো কমেন্টে জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমি একটু কেটে দেখাচ্ছি, একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা না জাস্ট দারুণ ছিল। আমি ফার্স্টবার ট্রাই করলাম, বাট ভাবতেই পারিনি যে এটা এত টেস্ট হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিয়ে আমাকে যেভাবে সাপোর্ট করে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই সাপোর্ট করতে থাকো। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। আর যদি তোমরা মাঝপথে আমাকে সাপোর্ট করা বন্ধ করে দাও তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তাই সবার কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।